2026 সালকে মহিলা কৃষকদের বছর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সাতসার এবছর 75তম বর্ষে সাকসা নিয়েছে এক বিশেষ উদ্যোগ। রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলা কৃষকদের সম্মান জানানো হলো। পুরুলিয়া থেকে কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা থেকে নদিয়া, সর্বত্রই মহিলা কৃষকরা সমান তালে তাল মিলিয়ে কৃষিকাজ করছে। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সেই 5 জন মহিলা কৃষককে, যাদের হাতে আমরা দেখতে পাচ্ছি সম্মাননা দেওয়া রয়েছে। এবং এই মহিলা কৃষকদের কাহিনী আজ কৃষি বার্তার পর্বে নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা একে একে সবার সঙ্গে কথা বলে জেনে নেব তাদের এই কৃষিকাজে আসার অভিজ্ঞতা এবং তাদের সফলতার কাহিনী। আচ্ছা, নমস্কার। যেটা জানতে চাইবো, আপনি কোথা থেকে এসেছেন এবং কৃষিকাজে কি কি করেন? আমি পুরুলিয়া থেকে এসেছি। আমি কৃষিকাজ বলতে আমাদের পুরুলিয়ায় যেহেতু জলের অভাব, সেই হিসাবে মানে মাঠে চাষবাস করেও আমি যে বাড়িতে ভার্মি কম্পোস্ট, মাশরুম বীজ উৎপাদন, হাঁস মুরগি পালন বিভিন্ন আমি চাষ করে থাকি। আমাদের ভার্মি কম্পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে যে পুরুলিয়ার মাটি রুখা এবং কাকরে জল ধারণের ক্ষমতাটা কম। আমরা যদি ওইখানে কেঁচো সার ব্যবহার করি জমিতে, তাহলে আমাদের জল ধারণের ক্ষমতাটা বাড়বে। এবং আমরা যে রাসায়নিক সার ব্যবহার করে যে মাটি শক্ত হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের কেঁচো সারের মাধ্যমে উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। আমার নাম লক্ষ্মী কর্মকার। আচ্ছা, আমরা তো শুনো আপনি কোচবিহার থেকে সুদূর কলকাতায় এসেছেন, এই সম্মান পেলেন। কৃষিকাজে কিভাবে আসা আপনার? আমরা যেটা 2011 সালের আগে করতাম, খালি আমন ধান করে জমি আমার পতিত ছিল, আমরা আর কিছু করতাম না। 2011 পর থেকে চালু করলাম ট্রান্সপ্লান্টার মেশিনে ধান চাষ, জিরো টেলের মেশিনে গম, ভুট্টা, পাট, সরষা সবটা করি। তার সাথে সাথে বাড়িতে হাঁস মুরগি ছাগল পালন করি। আবার ছিটলিং করে আমার জমিতেও ট্রান্সপ্লান্টার দিয়ে ধান লাগাই, আবার অন্য জায়গায়ও আমরা বিক্রি করি। হ্যাঁ, আজকে ওই থেকে আমরা সব। আমার নাম হোসনিয়ারা বিবি, বাড়ি কুচবিহার 1 ব্লক, রায়পাড়া। আচ্ছা, কৃষি দুনিয়ায় তো আপনার মুখ চেনা বলা যেতে পারে, যে ধানের বীজ নিয়ে আপনি নতুন উদ্ভাবনা করেছেন। তো এটার পরে আজকে যে সম্মানটা পেলেন, এরপর তো দায়িত্ব আরো বেড়ে গেল। কি করার চিন্তা ভাবনা রয়েছে কৃষিতে আরো? আমার কৃষিতে আমি দীর্ঘদিন চাষের সঙ্গে আমি যুক্ত। আমার মাথায় সবসময় কাজ করে কৃষিটাকে কিভাবে আমি আগামী দিনে উন্নতির পথে নিয়ে যাব, এবং বর্তমান প্রজন্মের যে আমাদের ভাই বোনেরা আছে যারা চাষে বিমুখ, তাদেরকে কিভাবে চাষমুখী করা যায়, সেজন্যই আমি উদ্যোগ নিয়েছি। এবং বর্তমানে সাটসাকে আমি প্রচন্ড পরিমাণে, সাটসার কাছে ঋণী বলা যায়। সাটসা আমাকে প্রচুর সম্মান দিয়েছে, এবং সাটসা থেকে যে বইগুলো দেওয়া হয় তাতে যে প্রযুক্তি দেওয়া থাকে, সে পুরোনো দিনের প্রযুক্তি বাদ দিয়ে রেখে নতুন প্রযুক্তিকে সঙ্গে করে নিয়ে এই নতুন কৃষি বার্তা আমাদেরকে দিতে হবে। আর আমার সবসময়তে একটাই ধারণা, কৃষিটাকে উন্নতি করতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে, খরচ কমাতে হবে। আগামী দিনে দেশের উৎপাদন বাড়াতে হবে, দেশের জনসংখ্যা বাড়ছে। আর আমি একটা নতুন প্রযুক্তির ধান যেটা আমি আবিষ্কার করেছি, সেটা আজ থেকে 30 বছর আগে আমার মাথায় এসেছিল, যে আজ থেকে 30 বছর আগে আমাদেরকে জল কিনে খেতে হবে, আমরা কোনোদিন ভাবিনি। আজকে আমাদেরকে জল কিনে খেতে হচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম আজ থেকে 30 বছর পর, আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা চাষে জল পাবে? পাবে না। তাই আমি উদ্যোগ নিয়েছি, জলের খরচ কমিয়ে যাতে কৃষিকে আরো সাফল্যমণ্ডিত করা যায়, সেই উদ্যোগটা আমি পুরোপুরিভাবে নিতে চলেছি। এবং যথাসম্ভব কৃষিতে রাসায়নিক বিষ, সার এটাকে কমানো যায়, সেই উদ্যোগটা নিয়ে আমি কাজ করছি। এবং নিত্য নতুন ফসল উৎপাদন করার জন্য আমার সবসময় আমার মাথায় এটাই কাজ করে। আমার নাম মৌসুমী বিশ্বাস, বহরমপুর ব্লক, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনার কাছে এটা জানতে চাইবো, এই যে কৃষিকাজ থেকে এখন বলে লাভ নেই, আপনি আজ পুরস্কার পেলেন, সত্যি কি কৃষিকাজ থেকে লাভ করছেন? লাভ সম্ভব? হ্যাঁ, আমি নিজেকে মনে করি কৃষিকাজ থেকে অবশ্যই আমরা লাভ করতে পারছি। লাভ না করতে পারলে আজকে এই জায়গাটাতে আসলাম কিভাবে? আর আমি ১ম কৃষি লেবারই ছিলাম। লেবার থেকে নিজের জমি কিনে নিজে সেই জমিতে চাষ করছি। আজকে আমার সঙ্গে আমি লাভবান হয়েছি বলেই ৫০০ জন বেনিফিশিয়ারি কম করে আমার সাথে কাজ করে, আমার কথা শুনে তারা চাষাবাদ করে। বিভিন্নভাবে এবার আমি তাদের চিন্তাধারা করেছি, নতুন নতুন টেকনোলজি তো আপডেট করছি, নতুন নতুন যন্ত্রপাতিও আপডেট করছি। বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমার সাথে আমি অনেক মানুষকেও সহযোগিতা করছি। এবং আগামী দিনে আমার চিন্তাধারা মার্কেটিং সম্পর্কে, তাদের যে ফসল আমার যে ফসল
সেইগুলো কি করে ভ্যালু এডিশন করে মার্কেটজাত করা যায়, আমার আগামী দিনের চিন্তা ভাবনা এই। আর আমি অর্গানিক বা ন্যাচারাল ফার্মিং নিয়ে প্রচন্ডভাবে চিন্তা করছি এবং নিজে ইন্টিগ্রেটেড ফার্মিং নিজের বাড়িতে গড়ে তুলতে পেরেছি। আমার নাম তাপসী রয়, হরিণঘাটা ব্লক। আচ্ছা, আপনার কাছে যেটা জানতে চাইবো, আমরা একদমই দেখছি তরুণ প্রজন্ম বলা চলে। বর্তমান সময়ে মানুষ যখন অনেকেই অভিযোগ করেন চাকরি পাচ্ছেন না, সেই সময়ে দাঁড়িয়ে কৃষিকাজে এসে কতটা সফল বা কৃষিকাজ থেকে ভবিষ্যৎ কতটা সম্ভব? নমস্কার, আমি সমাপ্তি মণ্ডল। আমি হাবড়া ব্লক থেকে এসেছি। আমার যেটা মনে হয় যে আহ, যদি আমরা পরোক্ষভাবে চাষটাকে করতে যাই সবসময়, তাহলে হয়তো লাভটা বেশি দেখা যাবে না। কিন্তু আমরা যদি নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং নিজেদের শারীরিক শ্রমটাকে একটু বাড়িয়ে দিয়ে চাষটা শুরু করতে পারি, তবে একটা সময় অবশ্যই কৃষিতে লাভ পাওয়া যায়। আর ভারত যেহেতু একটা কৃষি প্রধান দেশ, এখানে চাষের জমি কম বেশি সবারই আছে আমাদের। তো আমরা যদি সেই জমিটাকে সঠিকভাবে পরিচর্যা করে আমরা চাষ করতে পারি, তাহলে অবশ্যই লাভবান হতে পারবো। আর চাষ করার সময় আমরা একটাই জিনিস মাথায় এখন চলে এসেছে, আমরা বেশি ফসল কিভাবে পেতে পারি। কিন্তু সেই ফসল বেশি পাওয়ার জন্য আমরা যে জমিটাকে নষ্ট করে দিচ্ছি, মেরে দিচ্ছি, এটা আমাদের মাথায় অনেক সময় আসছে না। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি মাকে ভালো রাখতে পারি, তবে একটা সন্তানের ভালো জন্ম দিতে পারবো। তবে আমার এখন বর্তমানে আমার একটাই চিন্তা, যে কিভাবে রাসায়নিক সারকে ব্যবহার কমিয়ে দিয়ে জৈব সারের উপরে ডিপেন্ড করে চাষটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ জমি ভালো থাকলেই তবেই আমি ফসল ফলাতে পারবো। কারণ আমার বাবা যেভাবে চাষ করে গেছে, এখন কিন্তু আমি জমি সেই অবস্থায় নেই। কারণ তারা এত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে অলরেডি ফেলেছেন যে জমি এখন প্রায় নিঃস্ব হতে চলেছে। তো আমার এখন মূল উদ্দেশ্য জমিকে বাঁচিয়ে রাখা, তারপর অবশ্যই চাষ তো করবোই। এবং সবাইকে বলবো চাষের কাজে এগিয়ে আসুন। যদি মন থেকে কোনো কাজ ভালোবেসে করেন, সেটা আপনাকে কখনোই ফেরত পাঠাবেন না। আর এই চাষটা একসময় আমার পেশা ছিল, কিন্তু এখন নেশায় পরিণত হয়ে গেছে। আমার নাম সমাপ্তি মণ্ডল, আমি হাবড়া ব্লক থেকে এসেছি। আমরা পাঁচজন এই অসাধারণ মহিলা কৃষকদের কথা শুনে নিলাম। আজকের এই কৃষি অনন্যা পুরস্কার তাদেরকে আগামী দিনে আরো সাফল্যের শিখরে নিয়ে যাবে বলে আমরা আশা রাখছি। এবং কৃষি দপ্তরের সমস্ত সাহায্যে তারা প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে আজ বেছে নিয়েছেন আধুনিক প্রযুক্তি, এবং এই আধুনিক প্রযুক্তির সাহায্যে আজ কৃষিকাজে তারা যথেষ্ট সফল। তাই আপনারা যারা ভাবছেন কৃষিকাজে নতুন কিছু করবেন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করবেন, তারা অবশ্যই কৃষি দপ্তর, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং উদ্যান পালন দপ্তর থেকে সরাসরিভাবে প্রশিক্ষণ নিয়ে কৃষিকাজে যে কোনো নতুন ভাবে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।